আমরা তো স্বরসন্ধিটা আগে শুরু করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে স্বরসন্ধি মোট ৮ প্রকার হয়। তো ৮ প্রকার স্বরসন্ধির প্রকারের নামগুলো আমরা চর্চা করিনি, কারণ এখন আমাদের প্রয়োজন নেই। যখন যখন প্রয়োজন হবে সেই সন্ধির নামগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। কিন্তু প্রথম যে সন্ধিটা আমরা শুরু করেছিলাম সেটার নাম হচ্ছে দীর্ঘ সন্ধি। দীর্ঘ সন্ধি পড়তে গিয়ে আমরা যেটা জেনেছিলাম যে একটা হ্রস্বস্বর এবং ওই রকমেরই যদি একটা হ্রস্বস্বর, মানে ওই একই হ্রস্বস্বর যদি পাশাপাশি থাকে তাহলে দীর্ঘ হয়ে যায়। আবার একটা হ্রস্বস্বর এবং একটা দীর্ঘস্বর যদি পাশাপাশি থাকে তাহলেও দীর্ঘ হয়ে যায়। আবার দুটো দীর্ঘস্বর যদি পাশাপাশি থাকে তাহলেও তারা একটা দীর্ঘস্বরে পরিণত হয়। তো এটা বোঝাতে গিয়ে আমরা 3 জোড়া হ্রস্ব দীর্ঘস্বর নিয়েছিলাম। অ হচ্ছে হ্রস্বস্বর এবং তার দীর্ঘরূপ আ। হ্রস্বই হচ্ছে হ্রস্বস্বর, তার দীর্ঘরূপ দীর্ঘই। হ্রস্ব উ হচ্ছে হ্রস্বস্বর, তার দীর্ঘরূপ দীর্ঘ। এরপর আমরা চর্চা করেছিলাম যে অ এবং আ মিলে অথবা দুটো অ মিলে অথবা দুটো আ মিলে কিসে পরিণত হয়? আতে পরিণত হয়। সেটা আমরা স্বরসন্ধির প্রথম ভিডিওতে জেনেছি। এরপরে দ্বিতীয় ভিডিওতে আমরা যেটা চর্চা করেছি সেটা হচ্ছে হ্রস্বই এবং দীর্ঘই। হ্রস্বই এবং হ্রস্বই মিলে দীর্ঘই হয়, হ্রস্বই এবং দীর্ঘই মিলে দীর্ঘই হয়, দীর্ঘই এবং দীর্ঘই মিলে দীর্ঘই হয়। সেটা বলার পরে আমরা একটা মাত্র উদাহরণ করেছিলাম যে হ্রস্বই যুক্ত হ্রস্বই মিলে কিভাবে দীর্ঘই হচ্ছে, সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা যে নিয়মটা করব সেটা হচ্ছে হ্রস্বই এবং দীর্ঘই এরা মিলে পরে দীর্ঘইতে পরিণত হয়। প্রথমে হ্রস্বই থাকবে, তারপরে দীর্ঘই থাকবে, তাহলেও দীর্ঘই হবে। অথবা প্রথমে দীর্ঘই থাকবে, তারপরে হ্রস্বই থাকবে, তাহলেও দীর্ঘই হবে। কিন্তু আজকে আমরা শুধু আলোচনা করব যে সেই সব সন্ধি যেগুলোর প্রথম শব্দের শেষ বর্ণটা হ্রস্বই হবে এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণটা দীর্ঘই হবে। অর্থাৎ প্রথমে হ্রস্বই থাকবে এবং তারপরে দীর্ঘই থাকবে, তাহলে দুটোই মিলে দীর্ঘই হবে। আমরা উদাহরণ হিসেবে একটা শব্দ নিতে পারি। শব্দটা এখনও আমরা তৈরি করতে পারিনি, আমরা দুটো শব্দ নিয়েছি। এই দুটো শব্দ মিলে একটা শব্দে পরিণত হবে। দেখো, প রয় হ্রস্বইকার, মানে রয়ের পরে হ্রস্বই রয়েছে। তোমাদের অনেকের মনে এরকম ধারণা হতে পারে যে রয়ের বাঁ দিকে তো হ্রস্বইকারটা রয়েছে, তাহলে রয়ের আগে তো হ্রস্বই না। থাকতে পারে হ্রস্বইর চেহারাটাই এইরকম হ্রস্বইকারের যে সে কোনো যে বর্ণের পরে থাকবে তার ডান দিকে তাকে দেখানো হয়। তাহলে পরি প রয়ে হ্রস্বইকার, মানে শেষে হ্রস্বই রয়েছে। আর ইক্সা বা ইক্ষা, বাংলায় উচ্চারণ করলে ইক্ষা, ইক্ষা শুরু হচ্ছে দীর্ঘই দিয়ে। তাহলে পরি শব্দটা শেষ হচ্ছে হ্রস্বই দিয়ে আর ইক্ষা শব্দটা শুরু হচ্ছে দীর্ঘই দিয়ে। কিভাবে আরেকটু পরিষ্কার করে দিই। দেখো, পরিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? প যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্বই। বারবার তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি যে ব্যঞ্জন বর্ণে কিন্তু হসন্ত দেবেই।
যখন শুধু একটা ব্যঞ্জন বর্ণ থাকবে, তার সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত থাকবে না, তখন হসন্ত দিতে হয়। তাহলে পরি কী হলো? প যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্বই। তাহলে পরি শব্দের শেষে রয়েছে হ্রস্বইকার। এবার ইক্সা শব্দটা দেখো, বা ইক্ষা। ইক্ষা বানানটা কি? হ্রস্বই কয়ে মূর্ধন্য শয়ে আকার। দীর্ঘই কয়ে মূর্ধন্য শয়ে আকার। দীর্ঘ ই কয়ে মূর্ধন্য শয়ে আকার। তাহলে এটা ভাঙলে কি পাই? দীর্ঘই তো স্বরবর্ণ, তাকে ভাঙার কোনো প্রশ্নই নেই। দীর্ঘই যেমনকার তেমনি রয়ে গেল। এবারে কয়ে মূর্ধন্য শয়ে আকারটা যখন ভাঙছি আমি, তখন আমি দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে একটা ব্যঞ্জন বর্ণ ক, তার সঙ্গে সংযুক্ত হয়ে আছে আরেকটা ব্যঞ্জন বর্ণ স, মানে মূর্ধন্য স, আর তার সঙ্গে আছে আকার। তাহলে ইক্সা বা ইক্ষা শব্দের বর্ণ বিশ্লেষণ করলে পাই দীর্ঘই যুক্ত ক যুক্ত স যুক্ত আ। তাহলে এবার এই দুটোকে পাশাপাশি বসানো যাক। পরি আমরা পেয়েছি প যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্বই। ইক্ষা আমরা পেয়েছি দীর্ঘই যুক্ত ক যুক্ত স যুক্ত আ। দুটোকে পাশাপাশি বসাই। এখানে দেখো, পকে ভেঙেছি প যুক্ত অ, রকে ভেঙেছি র যুক্ত ই। এরপর ইক্ষাকে বসাবো। দীর্ঘই যেমনকার তেমনি রয়ে গেল। আর কয়ে মূর্ধন্য শয়ে আকার, কয় মূর্ধন্য শ আকারটাকে ভেঙেছি ক মূর্ধন্য স আ। একদম তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি পটার মধ্যে কি কি আছে। প যুক্ত অ, রিটাকে ভাঙলে কি পাই? র যুক্ত ই। দীর্ঘই যেহেতু স্বরবর্ণ তাই ওকে ভাঙা যায় না। কয়ে মূর্ধন্য শ আকার, এটা হচ্ছে ক যুক্ত মূর্ধন্য স যুক্ত আ। ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে সবার নিচে হসন্ত রয়েছে। স্বরবর্ণ যতগুলো আছে কারো নিচেই হসন্ত থাকবে না। এরপর আমরা দুটোকে পাশাপাশি বসিয়ে দেখতে পেলাম পরির শেষে আসছে হ্রস্বই, আর ইক্সার প্রথমে আসছে দীর্ঘই। আমরা উপরের লাইনটাতে দেখো, আমরা এই নিয়মটা আগেই শিখেছি, হ্রস্বই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই হবে। তাহলে পরির শেষের যে হ্রস্বই রয়েছে আর ইক্সার প্রথমে যে দীর্ঘই রয়েছে, উভয়ে মিলে কি হচ্ছে? দীর্ঘই হয়ে যাচ্ছে। এরপর আমাদের কি করণীয়? যখন আমরা দেখলাম পরির শেষে হ্রস্বই আর ইক্সার প্রথমে দীর্ঘই, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে পয়ের সঙ্গে অ আবার যোগ করে দাও, রয়ের সঙ্গে দীর্ঘই যোগ করে দাও, কয়ের সঙ্গে মূর্ধন্য স যোগ করে দাও, তার সঙ্গে আকার যোগ করে দাও। পয়ের সঙ্গে যদি অ যোগ করি তাহলে হয় প, রয়ের সঙ্গে যদি দীর্ঘইকার যোগ করি তাহলে হয় রি, আর কয়ের সঙ্গে মূর্ধন্য স যোগ করলে হয় কয়ে মূর্ধন্য স, তার সঙ্গে আবার আকার যোগ করলে হয় কয়ে মূর্ধন্য শয়ে আকার। পয়ের সঙ্গে অ যোগ করেছি, দেখো দাগ দিয়ে দিয়েছি, প হলো। রয়ের সঙ্গে দীর্ঘই যোগ করেছি, দেখো রয় দীর্ঘইকার হলো। আর কয়ে মূর্ধন্য শয়ে আকার যোগ করেছি, হলো কয়ে মূর্ধন্য শয়ে আকার। তাহলে আমরা কি পেলাম? প রি সা বা প রি খা। পাশাপাশি বসিয়ে দিলেই, একটু চেপে বসিয়ে দাও, হয়ে গেল পরীক্ষা। তাহলে আমাদের প্রশ্ন ছিল পরিযুক্ত ইক্ষা সমান কি হয়? সন্ধি করলে আমাদের উত্তরটা হবে পরিযুক্ত ইক্ষা সন্ধি করলে হয় পরীক্ষা। পরীক্ষা বানান, রয়ের বানানটা কি হবে? রয়ে দীর্ঘইকার হবে। কেন দীর্ঘইকার হবে? কারণ হ্রস্বই এবং দীর্ঘই এই দুটো যুক্ত হয়ে এখানে দীর্ঘই হয়েছে, ফলে পরীক্ষা বানানটা প রয় দীর্ঘইকার কয় মূর্ধন্য শয় আকার হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল পরিযুক্ত ইক্সা
সমান পরীক্ষা বা পরিযুক্ত ইচ্ছা সমান পরীক্ষা। এই উদাহরণটা দিয়ে আমরা কোন সূত্রটা শিখলাম? যে হ্রস্বইয়ের পরে যদি দীর্ঘই থাকে তাহলে উভয়ে মিলে দীর্ঘইকারে পরিণত হয়। আর সেই দীর্ঘইকার কার সঙ্গে যুক্ত হয়? তার আগের যে ঠিক বর্ণটা অর্থাৎ র তার সঙ্গে যুক্ত হয়, ফলে রয়ে দীর্ঘইকার হয়। প রয়ে দীর্ঘইকার, কয়ে মূর্ধন্য শয়ে আকার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্যে 5টা হোমওয়ার্ক দিলাম, গৃহকার্য। গিরি যুক্ত ঈশ, কবি যুক্ত ঈশ, প্রতি যুক্ত ইক্ষা, অভি যুক্ত ঈপ্সা, অধি যুক্ত ঈশ্বর। এই 5টা আজকে যে নিয়মটা পড়ালাম সেই নিয়ম অনুযায়ী হবে। তোমরা আগে বর্ণ বিশ্লেষণ করে নেবে, বর্ণ বিশ্লেষণ করে পরে করবে। অনেকেই উত্তরগুলো ইতিমধ্যে আন্দাজ করে নিতে পারছো, কিন্তু আমি তোমাদেরকে উপদেশ দেবো সেটা হচ্ছে তোমরা বর্ণ বিশ্লেষণ করো, পাশাপাশি বসাও, বসিয়ে পরে দেখো কীভাবে হ্রস্বইযুক্ত দীর্ঘই মিলে দীর্ঘই হচ্ছে, আবার বর্ণগুলোকে যোগ করো, তাহলে উত্তর পেয়ে যাবে। যারা যারা উত্তর করে দেখাতে চাও তারা আমার ভিডিওতে কমেন্টে উত্তরগুলো লিখবে, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, এইগুলো তোমরা উত্তরটা করে তোমাদের নিজের স্কুলের যিনি মাস্টারমশাই আছেন অথবা প্রাইভেট টিউশনের যিনি মাস্টারমশাই আছেন তাকে তোমরা দেখাতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে এগুলো নিয়ে আমি আরও অনেক ভিডিও করব। আমার ইচ্ছা আছে 4র্থ এবং 5ম শ্রেণীর ব্যাকরণটা পুরো সম্পূর্ণ করে দিতে। ঠিক আছে, ছোট ছোট ভিডিও বানাচ্ছি, তোমাদের শুনতে বেশি সময় লাগবে না। তোমরা দরকার হলে একবারের জায়গায় 2বার দেখবে, 2বারের জায়গায় 3বার দেখবে। তোমাদের সন্ধি একেবারেই জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো।